রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখন দাজ্জাল আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ইন্ডিকেশনের কথা বলেছেন। তার মধ্যে একটি ইন্ডিকেশন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল আসবে যখন লোকেরা দাজ্জালের আলোচনা করা ভুলে যাবে এবং খতিবরা যখন মিম্বর থেকে দাজ্জালের কথা উচ্চারণ করবেন না, এই সময় দাজ্জালের আগমন ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন সময় দাজ্জালের আগমন ঘটবে যখন লোকদের মাঝে বিভিন্ন ধরনের হানাহানি, মারামারি, বিবাদ, বিসংবাদ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি বেড়ে যাবে এবং ওয়াইদবারুম মিনাল ইলমি, যখন লোকেরা জ্ঞান থেকে দূরে পালিয়ে চলে যাবে, ওয়া খিফাতুম মিনাদ দ্বীন, যখন দ্বীন এটা তুচ্ছ-তাচ্ছিল্যের ব্যাপার হয়ে দাঁড়াবে। সত্যিকার অর্থে আসলে এখন তেমন একটি সময় আমরা এসে দাঁড়িয়েছি যখন দ্বীনটাকে সত্যিকার অর্থে তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় হিসেবে নেওয়া হয়েছে। ইয়াং ম্যান অথবা ইয়াং ওমেনরা যখন ইসলাম প্র্যাকটিস করা শুরু করে দেয় তখন অন্যরা তাদেরকে তিরস্কার করে বলে থাকে যে কি তুমি কি মজনু হয়ে গিয়েছো নাকি, সেকা খেয়েছো নাকি কোথাও, অথবা তুমি কি জঙ্গিবাদের দিকে ঢুকে যাচ্ছ নাকি। এই জাতীয় লোকেরা যখন ইয়াং ম্যান অথবা ওমেনরা যখন তারা হিজাব অথবা দাড়ি রাখা শুরু করে দেয় তখন তাদের বিরুদ্ধে জঙ্গির ট্যাগ লাগানো অথবা তাদের বিরুদ্ধে গোয়েন্দাদের তৎপরতা বেড়ে যায়। মনে করা হয় যে এরা বুঝি অন্য কোনো পথে বা বিপদে চলে গিয়েছে। ফিলিস্তিনের একটা সংবাদপত্র একবার আমি দেখলাম, সেখানে দুজন যুবকের কথা উল্লেখ করা হয়েছে। একজন যুবক হচ্ছে এইরকম যে ঘুম থেকে উঠে হচ্ছে 12টা বা 1টা বা 2টায় এবং সে চাকরি করে একটা বার হাউসে, সারাদিন সে সেখানে এবং সারা রাত পর্যন্ত সে সেখানে কাজ করে, দিনের বেলা সে ঘুমায় এবং যখন সন্ধ্যা হয় ধীরে ধীরে তখন সে তার অফিসে যায়। কোনো লোকদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই, কথাবার্তাও নাই, নীরবে যায়, মাথা নিচের দিকে দিয়ে যায় এবং মাথা নিচের দিকে দিয়ে তার বাসায় ফেরে। লোকেরা তার ব্যাপারে বলেছে ও খুবই ভালো ছেলে, স্মার্ট। আরেকটা ছেলের ব্যাপারে, ইয়াং ম্যান এর ব্যাপারে বলা হয়েছে ও দিনের বেলা বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়, মানুষকে দিনের কথা বলে, ফজরের সালাত সে জামাতে অংশগ্রহণ করে, এরপরে 3-4 কিলোমিটার দূর পর্যন্ত হেঁটে গিয়ে ওইখানে মানুষের কাছে দিন প্রচার করে, মানুষকে দিনের তালিম দেয়, কোরআনের শিক্ষা প্রদান করে, মানুষের বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা সে দিনের কথা বলে, রাস্তায় যাকে দেখে তাকেই দিনের 2-1টা নসিহা প্রদান করার চেষ্টা করে। তাকে ওরা ট্যাগ করেছে ও জঙ্গিবাদের দিকে একটু ঝুঁকে যাওয়ার প্রবণতা আছে। আমরা এইরকম একটি সমাজেই আছি। আপনাদের এবং আমাদের সন্তানদের মধ্যেও যারা তাদের ঘরের কোণে বসে থাকে, ওই ঘরের একটা আলাদা একটা রুম আছে, ওই রুম থেকে সে কোনোদিন বের হয় না, দিনের বেলা বের হয় না, রাতে সে বের হয়, অথবা যখন সে বের হয় মাথাটা নিচুর দিকে, যখন সে ঘরের দিকে ফিরে মাথাটা নিচের দিকে ফিরে ঘরে ঢুকে সে ঘরটা বন্ধ করে দেয়, দরজাটা বন্ধ করে দেয়। আমাদের মা বাবারাও এটা মনে করে আমার ছেলেটা বা মেয়েটা খুবই ভালো, ঘর থেকে বের হয় না, সে কাউকে কোনো উপদ্রব করে না, ডিস্টার্ব করে না, ঘরের দরজা বন্ধ করে সারা দিন রাত পড়াশোনা করে। আসলে যে কি পড়াশোনা করে সে মা অথবা সে বাবা কিছুই খবর রাখে না। ওই পাড়া প্রতিবেশীও জানে না যে ও আসলে কি জাতীয় অপরাধে তার নিজকে নিমজ্জিত করে রেখেছে, ও গোটা ধ্বংসের দিকে তার নিজকে নিমজ্জিত করে রেখেছে। এই জন্য এই মসজিদের যারা ইয়াং ম্যান আছে আপনাদেরকে বলি, আপনি যেই রাস্তায় থাকবেন, যেই লেনে আপনি থাকবেন, যেই এলাকায় আপনি বসবাস করবেন, ওই এলাকার প্রত্যেক লোক যাতে আপনাকে চেনে, প্রত্যেকে দেখার পর তাকে দিনের দাওয়াত দেবেন, এটাই আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের সুন্নাহ। আপনাকে যাতে প্রত্যেকটা ব্যক্তি চেনে, মাথা উপরের দিকে দিয়ে চলা এর মানে এটা নয় যে ওই দিকে কে সুন্দর সুন্দরী আছে তাকে দেখা, তা নয়, বরং মানুষকে সালাম দেয়া, মানুষকে দিনের কথা বলা, দাওয়াতের একটা মুহূর্ত কোনো অবস্থায় পরিত্যাগ না করা বা প্রত্যাখ্যান না করা, এইভাবে আমাদের জীবন যাপন করা, আমাদের জীবনকে পরিচালনা করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম যে মানুষদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন এটা কাজ করে যখন চারিদিকে মুসলমানদের উপর বিপর্যয় চলে আসে। তারা মনে করে যে না, এখনই বুঝি কিয়ামত অনুষ্ঠিত হবে, এবং এই জন্য আমাদেরও এখন চারিদিকে যখন বিভিন্ন বিপর্যয় তৈরি হচ্ছে অথবা মুসলমানরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, তখনও কিন্তু একদল লোক কিয়ামতকে প্রায় পারলে টেনে নিয়ে আসে আজকেই, অথবা দাজ্জালের যদি পারে তাহলে আজকেই টেনে নিয়ে আসবে আমাদের মাঝে। এরকম প্রবণতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। আমরা কিয়ামত সম্পর্কে অথবা দাজ্জাল সম্পর্কে এই জাতীয় কথা বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনও কিয়ামতের একটা আলামত না? রাসূল সাল্লাল্লাহু বলেছেন ওয়াদুনুমি মিনাস সাআ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন কিয়ামতের খুবই নিকটবর্তী একটি সময়ে। অতএব এটিও কিন্তু কিয়ামতের একটা আলামত, কিন্তু তারপরে এটি অব্যাহতভাবে আছে, চলতেই থাকবে। প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে আমরা
চারিদিকে যদি বিভিন্ন বিপর্যয় অথবা জুলুম এবং অত্যাচারের নিকটবর্তী হই, যদি তার মুখোমুখি হই, তার মানে এটা নয় যে দাজ্জাল অথবা ইয়াজুজ এবং মাজুজ এটাই একেবারে শেষ, একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, অথবা মাহাদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেই আবার এই পৃথিবীতে আল্লাহর রাজ, আল্লাহর রাজত্ব কায়েম করবেন। ব্যাপারটা কিন্তু এরকম নয়। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহকে সহযোগিতা করো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার কিসসাতুল মাসিহিদ দাজ্জাল ওয়া কিসসাতুল মাসিহি ঈসা ইবনে মারইয়াম এই নামে তার একটা চমৎকার অসাধারণ একটা গ্রন্থ আছে। আমি সেই গ্রন্থ থেকে কিছু উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব। তিনি সেখানে সবগুলো দাজ্জাল সংক্রান্ত সবগুলো হাদিসকে একত্রিত করে তিনি সেখানে উল্লেখ করেছেন। সেই জায়গায় তিনি বলেছেন এখনো সম্ভব হতে পারে মাহাদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে আরেকবার এই গোটা পৃথিবীতে ইসলামী রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সেই জন্য আপনাকে এবং আমাকে কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলেননি যে আমার একদল, আমার উম্মার মধ্যে একদল লোক তারা কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করেই যাবে এবং তারা কিয়ামত পর্যন্ত বিজয়ী হতেই থাকবে। কথা কি রাসূল বলেননি? অতএব আপনারা এবং আমরা আমাদের হাতগুলোকে গুটিয়ে অথবা আমাদের মন মানসিকতাকে আমরা বিকল করে আমরা অবসন্নভাবে হতাশ হয়ে বসে থাকার কোনো কারণ নাই। একজন ইমানদারের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে তার জন্য গনিমত। প্রতিটি মুহূর্তে সে আল্লাহর জন্য যা কাজ করে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করে, প্রতিটি মুহূর্তে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে সে জান্নাতের দিকে এগিয়ে যেতে চায়।